বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমি আজকে বেগুনি করব। তার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি। আগে বেগুন আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে আমি নুনটা একটু মাখিয়ে আমি এখানে এইভাবে ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে জলটা বেরিয়ে যাবে। এই দেখো, জলও বেরিয়ে গেছে অতটা, আর নুনটা ভালো মতন ঢুকে যাবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর আমি এর মধ্যে উপকরণ নিয়ে নিয়েছি, কী কী লাগবে। আমি নিয়েছি বেসন নিয়েছি, আমি একটা বেগুন কেটেছি। আমি এর মধ্যে বেসন নিয়ে নিয়েছি ওই 4 চামচি মতন, আর 2 চামচি নিয়েছি চালের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো একটুখানি নিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফাটাবো। ফাটিয়ে নিয়ে আমাদের আবার দেখাচ্ছি। এটা মিশিয়ে নিলাম, নিয়ে এবার ফাটিয়ে নেব। আমি একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচি ভাজা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব আছে, আমি ভেজে গুঁড়ো করে রাখি। এবার এটাকে সাথে ভালো করে আবার ফাটিয়ে নেব। ফাটানোটা যত ভালো হবে তত বেগুনিটা ফুলবে ভালো। আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব পাতলাও করিনি, আবার খুব গাঢ়ও করিনি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে বেগুন এখান থেকে নিয়ে নেব। আমি খুব পাতলা করে কেটেছি। দেখো কি সুন্দর ফুলছে, একদম দোকানের মতন। গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে, কমিয়ে দিলে ফুলবে না। এটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব, নিয়ে এই একইভাবে সবগুলো ভেজে নেব। কি সুন্দর ফুলেছে দেখো বেগুনিগুলো, একদম দোকানের মতন। হঠাৎ লোকজন এসে পড়লো, দোকানে যাওয়ার নেই তো ঘরে ভেজে দাও বেগুন থাকলে, বেসন থাকলে। এখন বিকেলবেলা গরম গরম মুড়ি আর এই বেগুনি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবার পরিবেশন করব। এবার তোমাদের আমার এই বেগুনি ভাজা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার কালকে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো।